আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। চিকেন ফ্রাইয়ের রেসিপি, চিকেন বারবিকিউ ফ্রাই। বাসায় যদি আমার মতো এরকম 2টা চিকেন লেগ পিস থাকে তাহলে চাইলে আপনার বাচ্চাদেরকে এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন। খুবই সহজ, যে কেউ তৈরি করতে পারবে। আমি প্রথমে চিকেনটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপর একটা ছুরি দিয়ে এভাবে চিকেনগুলোকে কেটে নিচ্ছি, যাতে করে চিকেনের ভিতরে মশলাটা ভালো করে ঢুকে। চিকেনগুলোকে এভাবে কেটে নিয়ে এটাকে লেবুর রস দিয়ে আবার আমি কিছুক্ষণ রেখে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে একটু ম্যারিনেশন করে নিব। এর জন্য প্রথমে আমি দিয়ে দিলাম চিকেন বারবিকিউ সস। হাতের কাছে থাকলে দিবেন, না হলে এটা না দিলেও কোনো কিছুই হবে না। এরপর দিয়ে দিলাম সয়া সস, এরপর একটু টমেটো সস। যা কিছু আছে হাতের কাছে আমি সেটা দিয়ে আমার বাচ্চাদেরকে আজকের এই রেসিপিটা তৈরি করে দিব। আমি এখানে মিষ্টি দইতে দিলাম, আপনারা চাইলে টক দই দিতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সামান্য একটু কালো গোলমরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, এরপর একটু ধনিয়ার গুঁড়া, আদা রসুনের পেস্ট। এবার এগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে ভালো করে মাখিয়ে নেবেন, যেন চিকেনের ভিতরে মশলাগুলো ঢুকে যায়। হাত দিয়ে এভাবে একটু ঘষে ঘষে চিকেনের ভিতরে মশলাগুলো ঢুকিয়ে দিবেন। প্রথমে আপনি তেলটা দিবেন না, তাহলে চিকেনের ভিতরে মশলাটা ভালো করে ঢুকবে না। চিকেনের গায়ে ভালো করে মশলাটা মাখিয়ে তারপর তেল দিবেন। আমি এখানে একটু ঘি দিয়েছিলাম, ঘিটা দেখা যায় নাই, সেজন্য সরিষার তেলটা কম দিয়েছি। আপনারা চাইলে অবশ্যই সরিষার তেল দিয়ে করতে পারবেন, আর তেলটা আর একটু বাড়িয়ে দিতে হবে। এরপর চুলায় আমি একটা প্যান বসিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দিচ্ছি। আমি এটা আজকে ঘি দিয়ে ভাজবো, আপনারা চাইলে সরিষার তেল দিয়েও ভাজতে পারেন। তো এটা ঘি দিয়ে ভাজলেও মজা হয়, আবার সরিষার তেল দিয়ে ভাজলেও অনেক মজা হয়। যেহেতু আমার কাছে ঘি ছিল, সেজন্য আমি এটাকে ঘি দিয়ে ফ্রাই করে নিব। আর এটাকে প্রথমে হাই হিটে আমি 1 মিনিট ভাজবো, তারপর লো মিডিয়ামে 2 হিট ভেজে এটাকে উল্টে নিব। তারপর আবার এটাকে ভাজবো, 2 পিঠে এরকম করে ভেজে নেব। হাই হিটে 1 মিনিট, লো মিডিয়ামে 2 হিট। প্রথমবার এরকম করে উল্টে পাল্টে 2 পিঠ ভেজে নিয়ে পরের বারে এটাকে একটু সময় নিয়ে একদম লো আঁচে ভাজতে হবে 20 মিনিট করে, না হলে চিকেনটা ভালো করে হবে না। 15 থেকে 20 মিনিট করে ভেজে নিতে হবে। আমি এটাকে উল্টে দিচ্ছি, ভিডিওটা যেন বড় না হয় সেই জন্য আমি এটাকে আর দেখাবো না, প্রথমবারে দেখাচ্ছি। পরের বার আপনারা এভাবে ভেজে নেবেন। দেখুন, উল্টে নিতে হবে। আর যেন উপরের অংশটা ড্রাই না হয়ে যায়, সেই জন্য আপনারা চাইলে সরিষার তেল অথবা ঘি ব্রাশ করে দিতে পারেন, এভাবে নিচ থেকে নিয়ে নিয়ে। তা আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন। দেখুন বন্ধুরা, এভাবে সব সময় এটাকে তেলটা ব্রাশ করে দিবেন 3 থেকে 4 মিনিট পর পর, তাহলে উপরের অংশটা ড্রাই হয়ে যাবে না, আর এটা খেতে অনেক বেশি মজা লাগবে। দেখুন, আমি একদম অল্প আঁচে ভাজতেছি। আমি শেষের দিকে আপনাদেরকে দেখাচ্ছি, একদম মিডিয়াম আঁচ, সেজন্য হয়তো অনেকেই বুঝতেছেন না। এভাবে আমি এটাকে ভেজে নিয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি আবার আপনাদেরকে উল্টে দেখাচ্ছি। 2 পিঠকে আমি কিন্তু ভালো করে ভেজেছিলাম। আপনারা চাইলে আর একটু পুড়িয়ে নিতে চাইলে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে। তবে আমার বাচ্চারা এভাবে খেতে পছন্দ করে, সেজন্য আমি এভাবে তৈরি করে নিলাম। আমার ভাজাটা প্রায় হয়ে গেছে। এবার চিকেনটাকে আমি একটু পরেই চুলা থেকে নামিয়ে নিব। দেখুন কালারটা কত সুন্দর আসছে। আশা করছি সবার ভালো লাগবে। সবার ভালো লাগলে আমার পাশে থাকবেন, আর আমার এই চ্যানেলটাকে এগিয়ে নিতে সাহায্য করবেন। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন। বাস, আমার রেসিপিটা রেডি। এবার শুধু গরম গরম পরিবেশন করবেন পরোটা অথবা রুটি, যে কোনো কিছুর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজ এই পর্যন্তই।